নগদ 5 লক্ষ টাকা, ভরি স্বর্ণ গহনা এবং মূল্যবান ব্যবহারিক মূল্যবান জিনিসপত্র। এই হলো এক স্টেপে। আর এক স্টেপে হচ্ছে আমার এই বিদেশ যাওয়ার জন্য, অর্থাৎ ইউরোপে ইটালি, আমার শ্বশুর ইটালি থাকে, ইটালি যাওয়ার জন্য আমি 10 লক্ষ টাকা তাদেরকে দিয়েছিলাম, আমার শ্বশুরকে দিয়েছিলাম, ওয়াইফ এবং শাশুড়ির মাধ্যমে। তো সেই টাকা দিতেও পারে না, বিদেশও নিতে পারে না। এখান থেকেই মূলত ঘটনাটা শুরু। তো আমার যেহেতু সংসার, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত মিউজিশিয়ান। তো আমার ইনকাম ছিল বলে আমি সব কিছু মোটামুটি সামাল দিয়ে আমি এসব পরিস্থিতি মোকাবেলা করছি। কিন্তু আমার এই সব করে আমার সর্বসাকল্য যেহেতু টাকা ফেরত দিতে পারছে না এবং বিদেশও নিতে পারছে না, এইটা না করতে পারার জন্য হলো আজ আমার কপালে এইটা হলো, আমার 3 মেয়ের কপালে আজ এই অবস্থা। তাদের আমার সব কিছু শেষ করে দিয়ে এভাবে সে পরকীয়া প্রেমিক এবং অপরাধ জগতের সাথে তার মা এবং বাবা, তার আত্মীয় স্বজন সবাই মিলে চক্রান্ত করে যাতে টাকা ফেরত না দেওয়া লাগে, এই চক্রান্ত করে একতরফা তালাক দিয়ে আমার ওয়াইফকে আমি বাচ্চা থেকে রেখে চলে গেছি। এখন সে কোথায় কী অবস্থায় আছে জানি না, যেহেতু আমাদের সাথে মোবাইল সব কিছু ব্লক করা এবং কোনো যোগাযোগ, আমাদের আত্মীয় স্বজন, আমার মা বাবা, পরিপার্শ্বিক যারা আছে আমাদের নিকটতম সবার মোবাইল ব্লক করা। এখানে একটা বিষয় হচ্ছে যে সে যেহেতু বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে গেছে, সে কখনো কারো দাবি মানে কারো যেটা বলে সালিশ বা দরবার বা মীমাংসা এই ধরনের কোনো কিছু কারো কথা শুনে না। এমনকি জেলা প্রশাসনের কাছে যে আমি বিচার দিয়েছি এবং সেও তাকে অনেকবার তলব করতে চেষ্টা করতে পারে নাই। আমি মামলায় যাইনি এই জন্য যে বাচ্চাদের যেহেতু আমাদের কাছে রেখে গেছে, বাচ্চারা হচ্ছে এদের রেখে আমি কীভাবে আমি আদালত করব বা কোর্টে চড়াবো বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, আমি সম্ভব না, এদের সব কিছু দেখা লাগে আমার। এই অবস্থায় আমার এরকম সর্বশান্ত করে দিয়ে একটা সাজানো গোছানোর সংসার আমার সব শেষ করে দিয়ে আজ সে মনে করেন অপরাধ জগতের সাথে পালিয়ে বেড়াচ্ছে। তো আমি কী অপরাধ করছিলাম আমি এবং আমার মেয়েরা কী অপরাধ করছিল, আমারটা না আমি বাঁচলাম। এই 3টা অবশ শিশু, 3টা কন্যা সন্তান, এদেরকে নিয়ে আমি কীভাবে বাঁচবো, কীভাবে কতদিন আমি এভাবে এদের দেখে শুনে রাখবো। আর আজকে বাংলাদেশের যে অবস্থা, 3 বছরের শিশু যেখানে ধর্ষণ হয়, সেখানে ছোটো বাচ্চা 3টা মেয়ে সন্তান রেখে আমি কখন তাকে চেক দিব। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতির কাছে মানে বিশেষভাবে আমি আকুল আবেদন করি যে আমার যাতে সুস্থ বিচার করে আমার অর্থ ফেরত দেওয়া হোক এবং আমার ন্যায় বিচার করে দেওয়া হোক যে আমার সাথে এত জঘন্য অপরাধ কেন হচ্ছে। হয়তো 2 পক্ষ একখানে হলেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজন পর্যন্ত তাকে আইনের আশ্রয় নিয়ে তাকে গ্রেপ্তার করে, আমার ওয়াইফকে গ্রেপ্তার করে এবং তার সাথে সংঘবদ্ধ যারা আছে তাদের গ্রেপ্তার করে আপনার তাকে শোনানো হোক, হেফাজতে নিয়ে তাকে শোনানো হোক যে আসলে সে কী করছে, এটা করছে কেন। নাহলে তো আমার কথা হয়তো একতরফা হতে পারে বা বানানো হতে পারে, এটা মনে হতে পারে মিডিয়ার বা বিভিন্ন প্রকাশে বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো এই জন্য আমি এদের বিচার চাচ্ছি এবং এদের গ্রেপ্তার চাচ্ছি, যে গ্রেপ্তার করে আইনের রাস্তায় আইনে নিয়ে মানে আদালতে নিয়ে বা যেভাবে হোক হেফাজতে নিয়ে আপনার এদের একখানে করে এদের কাছে শোনা হোক যে কেন এটা করলো এবং কী জন্য করলো এবং আজ আমার এই বাচ্চার ভবিষ্যৎ কী, এদের নিয়ে আমি কোথায় কীভাবে দাঁড়াবো, কী করবো। আজকে এদের জীবনটা শেষ করে দিয়ে গেছে। এই এত বড় অপরাধের বিচার চাই। যার সাথে গেছে তার নাম কি? না, কার সাথে গেছে এটা আমি ক্লিয়ার না, এই জন্য না যে সে যদি ফেসবুক লাইভ করতো, সে ফেসবুকে মনে করেন এই অ্যাক্টিভ দিচ্ছিল, সে গ্রুপ মেসেঞ্জ করতো, গ্রুপের সাথে যত অ্যাক্টিভ ছিলেন, কতজন তার সাথে সম্পৃক্ত, কতজন মানে বিবাহ বহির্ভূত সংসার করতেছে, সেটা আমি তার কাছে আমি জানতে চাইনি বা জানিও নাই। কারণ যেহেতু আমার সাথে কানেক্টিভিটি নাই, মোবাইল বন্ধ, মোবাইল ফেসবুক টোটাল সব কিছু আমার সাথে কানেক্টিভিটি নাই। এখন আমি আর ওইটা আমি বুঝতে চাইনি, তো যাই না, যে কিছু পরকীয়া করে গেছে বা কালকান চলে গেছে, আমি ওইটা নিয়ে আমার মান সম্মান ঠিক টাকাই আমি ওদিকে তাকে আনবো না এবং তাকে ফিরাই নেওয়ার কোনো চেষ্টা আমি এখন করিনি। আমি শুধু আমার টাকা পয়সা, আমার অর্থ যেটা আত্মসাৎ কাছে সে নিয়ে চলে গেছে, আমার ক্ষতি করেছে, আমি ক্ষতিপূরণ চাই এবং তার বিচার চাই।